কয় এই বুড়ো বয়সে নামাজ পড়া বাদ দে, খালি ঝগড়া করো। যাও তোমার ছেলেকে ভিন্ন করে দিলে ওরা আলাদা খাই গিয়া। এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মাঠ বাড়িও জুতো দিয়ে বেরিয়ে লাগবে, কথা কর না কে? মাঠ বাড়ি উচিত ছিল। সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা কোন ঠিক কিনা? আপনি রাগ করতেছেন যে এরকম আজকে তাই কেউ করে? আল্লাহ আকবার কোন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই যে মুরব্বীরা বিচার সাক্ষী দিবে, 7 জন 8 জন সদস্যর রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া। এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা কও না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমার ঘরে মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাছতে পারে না, কথা কও না? শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিক তাকান যায় না, কথা কও? শ্বশুর যায় বাজারে যায়, আর ডিজিটাল পোলাপান তো বাজারে যায় আগে করে পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে, যেই মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে, কথা কও না কে? এই মাছটা কিনে আনছে, এবার মগির কাছ দিছে, বেটার বইয়ের কাছ কয় কি, এই যে মা মাছ নিয়ে আসছি। বেটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায়, আর পিছন দিক তাকায়, যখন দেখে শ্বশুরকে দেখা যায় না, রান্না করে নিয়ে যাবে ফেলায়, আছে না নাই? আর মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকার বিদেশে থাকে, হ্যালো এই শুনছনি? কয় কি? কয় তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি, তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। আমার মগি বাজারে যাইব। মগি কই যাইব? জোরে কও। মগি বাজারে যার ছোট মাছ কেনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে আবার বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটা না 15 দিন 30 দিন খায়, কয় গ্যাস। মানুষ কষ্ট পাইতেছে যে না, যাই আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার একটা আওয়াজ দিয়ে বলো, আমার নবী যাবে কার বাড়ি? আরো জোরে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার বাটবারবাসীরা ভালো করে শুই না নাও, আমার নবীর এইবার ওজুর পানি জমিনের মধ্যে যখন গইরা যায়, জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা ওজুর পানি নিয়ে আসবা। আমার নবীর ওজুর পানি জিবরাইল নিয়ে যায় রে ভাই। আল্লাহ কয় জিবরাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। আল্লাহু আকবার কর। মিকাইল আমার নবীর ওজুর পানি নিয়ে খান্দার কয়, আল্লাহ গো তোমার বন্ধুর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে ওজুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কম। মালাকুল মউত আজরাইল কান্দার কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল এই ওজুর পানি এই মুহূর্তে আমার
জিবরাইলের হাতে দিয়া দাও। জিবরাইল কয় আল্লাহ আল্লাহ মানি, আবার ঘুরায় ঘুরায় আমার হাতে দিলা কারণ কি? আল্লাহ কয় এই মুহূর্তে নিয়ে যাও, এই অজুর পানি এখানে রাখা যাইব না, এই মুহূর্তে জান্নাতের দারোয়ানের হাতে দাও। আল্লাহু আকবার। কারাতে জোরে কোন? জান্নাতের দারোয়ানের নাম কি? যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারোয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে অজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর অজুর পানি কি করব? আল্লাহ কয় জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার কর। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? এইবার যখন হুরুদের হাতে হাতে দেওয়া হয় রে ভাই, জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি। কি হয়েছে? তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার কর না। এইবার হুরেরা সাজব, হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধুর ওজুর পানি কি করব? বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা লাগাও, এটা তোমাদের জন্য প্রসাদনী, এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকেই তো আইসে মেয়েরা সাজতে পারবে। কথা কোন ঠিক কিনা? যত পারো রে মা মনের মতো কইরা সাজবা। যদি তুমি মনের মতো কইরা সাইজা, যত রকমের তোমার সাজার পোশাক আছে, যত রকমের তোমার প্রসাধনী আছে, সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরে হাসাইতে পারো, আমি ফতুয়া দিয়া গেলাম তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়, তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আজকে বুঝতেছেন? মা বোনেরা তো মনে হয় বুঝছে। হ্যাঁ, ওরা বোঝে কোন জায়গায় সাজা লাগবে এটা বুঝবো না। স্বামী যখন বাড়ির ভিতরে আসবো কাছের বিটির মতো থাকবো।
কথা কয় না কে কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে বাইজে অস্থির হয়ে যাইব বাজারে গেলে সাইজে বাইজে অস্থির হয়ে যাইব কেজি স্কুলে গেলে ওর বাপ আলাদা কথা কয় না কে রে আছে না নাই ভাই সময় শেষ এ কি কয় প্যাকেট হয় না বিড়ি বিড়ি প্যাকেট নাকি যাই তা বলে বিরিয়ানি করেছে বিড়ি পায় নাই কিন্তু যারা বিড়ি করে এরা মনে মনে পাচ্ছে কাম হয়েছে বিড়ি প্যাকেট এই বিড়ি ঘর আসে না নাই আরে কি কম মসজিদে গেছি এক ওয়াজের ভিতর মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মোতা করে রয়েছে আচ্ছা এটাকে হুজুর খাইছে এই বিড়ি ঘর আসে না নাই কথা কম না খেয়া আসে না নাই মুদাবিনুল খামার ভাই আমার কথা না আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না কথা বল যদি কোনো ব্যক্তি সহিহ নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায় আল্লাহ রাসূল বলছে ওলকদিন বিজারিয়াতিন ওর গেটি ধইরে মসজিদ থেকে বাই করে দাও আর তুমি কোন জ্ঞানে এইরকম নেশা করে মসজিদে যাও লজ্জা করে না আছে না নাই এটা কুত্তার দিকে তাকায় দেখো এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে কয় না কেন ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে রাখতেছে কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে এ কোন যাইতে মানুষ রে খায় আর আগে আছে না নাই আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাল এক মুরব্বী কয় কি কয় হুজুর আপনার সাথে কথা আছে ওয়াজের শেষে যায় কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান এই যে এরকম ভাব নিয়া কইলাম না খাই না কাতালি ওয়াজ আপনি করেন না কইলাম কে কয় এটা আপনি বুঝবেন না কইলাম একটু বুঝান মুরব্বী কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার ওয়াজ করবো কোনে রে আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে এই একটা কার একটা ভুল আছে কইলাম কোনটা কার একটা হলে যে বাথরুমে বিড়ি খাওয়া এটাকে আপনি বোঝেন কইলাম না কইলাম তাহলে বুঝান কয় বাথরুমের ভিতর যদি ওইটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না আপনারা মনে রাগ করতেছেন ভাই আমার রাগ করেন না ভাই যেটা সত্যি এটাই তো বুঝতেছি নাকি বল খান কিন্তু আদব বজায় চলেন নাকি বল এটা কুত্তার দিকে তাকাতেন কুত্তা যদি আদব নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না ভালো করে শুই না ভালো করে শুই না এইবার যখন উড়ে এই হুরদের চেহারা আরো আলোকিত হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরায়া আমজা ভাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট সীমা নাই হায় হায় অনেকে কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরায়া মজা ভাই চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আর দেরি কইরো না আমার বন্ধু নবীরে আনবা এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় মোটর সাইকেল ব্যবহার করি কত রঙ বেরঙের গাড়ি ব্যবহার করি কথা কোন ঠিক কিনা আরে বিয়াই যদি বিয়ানের বাড়ি তাহলে তো ভাব আলাদা ওটা বাদ দেন এইবার আমার নবী যাইব কার বাড়ি জোরে কোন আল্লাহ কয় জিবরাইল
এমনি এমনি আনা যাইব না, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইব আমার বাড়ি। এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার। এইবার কই জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর নবীর জন্য একটা রফ রফ বুরাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া দেখে গো একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বাহন রয়ে গেছে। এইবারে জিবরাইল গুইরা গুইরা দেখে রে প্রত্যেকটা বাহন খাইতে খাইতে জান্নাতের খাবার খাইতে খাইতে গো মোটা সোটা হয়ে গেছে, কিন্তু একটা মাত্র বাহন দেখা যায় সেই বাহনটা কোনো খাবার খায় না, শুধু চোখের পানি বালায়া কান্দে। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবারে জিবরাইল তাকায়া দেখে সবাই খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। ওই বাহনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকায়া গেছে, শরীরে তেমন গোস্ত নাই। এইবার জিবরাইল ডাক দিয়া কয় বাহন, এতগুলো বাহন দেখা যায় সবাই মনের মতো করে খাবার খায়, তুমি কেন খাও না? ওই বাহন কয় আল্লাহ জবান কুইলা দাও, এই মুহূর্তে জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। এইবার আল্লাহ জবান কুইলা দেয়, বাহন ডাকে দিয়া কয় জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে কষ্টে সীমা নাই। ওই বাহন কান্দার কয় জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদের যে সৃষ্টি করেছে গো, ওই দিন আমরা শুনছিলাম আল্লাহ বলেছে ও রফ রফ বাহন তোমরা শুনে নাও, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইলাম, যেই কোন একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমি আল্লাহর বাড়ি আইব। আল্লাহু আকবার। কয়জনের? জোরে কোন? যেই কোন একজনের পৃষ্ঠে উঠে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। এই কথা যেই দিন শুনছি রে জিবরাইল, ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলা খাবার খাই না, আমি রোজা রাইখা শুধু নবীর প্রেমে পাগল হইয়া কান্দি গো। আমি পাবনি আমার নবীর, আমি নবী নবী কইরা শুধু চোখের পানি পালায়া কান্দি। আল্লাহু আকবার। কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। অসীন সুরে বাট পারা গিরামে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বুড়াটা কান্দার কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি নবীরে কত ভালোবাসি জানো নি, আমি নবীর জন্য জীবনটা দিতে পারি। আল্লাহু আকবার।
এইবারে জিবরাইল খান্দার কই রফরফুরাকের দলে এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফুরাকে পাইলাম, তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে উমর মাহফিল শেষ হয়ে গেছে। হ্যাঁ এটা উঠবো না, ঠিকই মেরে বলছে, একজন উঠবো না। আপনারা কি আবার মনে করেন এরা কি খিচুড়ি প্রেমে আইছে? আপনারা কি খিচুড়ি লেবে আছেন? জোরে কোন খিচুড়ি লেবে আছেন? আমরা কিসের পাগল? জোরে কোন আমরা নবীর পাগল, কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, প্রেম তো ও বাটপাড়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া বাহনটা খান্দার কই জিবরাইল, আমি নূর নবী প্রেমে পাগল, পারবানি পারবানি আমারে সিলেক্ট করতে। জিবরাইল কয় আমি এই মুহূর্তে এতগুলো রফরফুরাকের মধ্য থেকে আমি তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বাহন পাইলাম, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল বাহন পাইলা, হজুর পানিও পাইলা, আমার বন্ধু নইব আইব আমার বাড়ি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইব না। এইবার আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। সাধারণ পোশাকে চলবে না, সাধারণ পোশাকে হইব না, কথা কোন ঠিক কিনা? আজকে যতগুলো বক্তা ওয়াজ করছে, যদি কোনো বক্তা কইতো গেঞ্জি পরে আইসে ওয়াজ করবো, চলতো? চলতো? চলতো না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, যাও এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য পোশাকে নিয়ে আসবা। আমি নূরের পোশাকে রাইখা দিছি রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর পোশাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে যাইয়া পোশাক আনবে। আমার নবীর জন্য যেই পোশাকে রাখা হয়েছে রে আমার বাটপাড়াবাসীরা, এইবারে জিবরাইল যাইয়া দেখে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার।
আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে যাওলি আর সন্ধান বলছেন পরোয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশি আরে মুমিন থাইকো হুঁশিয়ারে। আল্লাহু আকবার। আরে উম্মত হবে ৭৩ দল। কয় দল জানি? ঠিক আছে নি? আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নূরের নবী দেখ না হাদিস খুলে। যাক, যেহেতু আলোচনা দীর্ঘ সময় করছি, ১২টা পার হয়ে গেছে, মিলাদ ক্যাম্প করতে করতে ১২:৩০ পার হয়ে যাবে। দীর্ঘ সময় কিন্তু হয়ে গেছে। আসলে আবার ফজরের নামাজ আছে, আপনারা জানেন। চাচা দেখছো আজকে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করেই বাসা। আপনার নাম এটা তো না? রায়হান মন্ডল। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমি তো ভাবছি যে মনে হয় চলেই যাবো নাকি, তো দেখতেছি না এবার আটিসাটি অবস্থা। এখনো তো ভালোই শক্ত, এর ভিতরে একবারে করলো না যে হুজুর বুঝছে, তাহলে এখনো তো খুব শক্ত। যাক আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার যখন জান্নাতের ভিতর জিব্রাইল প্রবেশ করলো, কিসের জন্য জানি? কি আনবে? কার পোশাক? জোরে কোন। আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিয়া আসবে গো। আরে জিবরাইল যখন দাঁড়াইছে, এইবার ফেরেশতারা ডাইকা বালাইছে। এইবার দেখা ডাক দিয়া কয়ে জিবরাইল এই মুহূর্তে কেন দাঁড়াইলা, কারণটা কি? বলে দাঁড়াইলাম রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার কোন। ফেরেশতারা ডাক দিয়া কয় ও জিবরাইল, আমরা নবীরে দেখি না, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক পাইয়া গো আমরা এই পোশাক দেখা দেখা আত্মা জোড়াই। এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা দরুদ পড়ি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, এই পোশাক তুমি নিয়ে যাইতে চাও, তাইলে আল্লাহর কাছে একটু অনুমতি চাও, রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবা। আর আমরা ফেরেশতারা যাইরা ওই নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এই মুহূর্তে ওরা আসতে চাই রিসিভ করার জন্য। ওদের হাতে হাতে, প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার। কয়টা? কয়টা? ফেরেশতাদের হাতে কয়টা? তাফসীর কারকরা উল্লেখ করে এক একটা টর্চ লাইটের আলো কিরকম জানেন? যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবাক, কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবাক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা মুরগির নিচে যদি 12টা ডিম দাও রে ভাই, এই 12টা ডিম একই কালারের ডিম বসাইলাম, অথচ আমার মালিক কেমনে সৃষ্টি করলো একই কালারের ডিম একই সাইজের ডিমের মধ্য থেকে একটা বাচ্চা হইল লাল, আর একটা হইল কালো, আর একটা হইল সাদা, আর একটা হইল ফুটনা ফুটনি, আর একটা হইল গলা সিলুন্না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে কো। সব কিছুর মালিক কে? এই তোমার কাছে আর আধা ঘন্টা হলি ভাই আপনারা মনে কিছু নেন না, কারণ আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম ভাই, প্রতিটা দিন। আর কালকে চাপে প্রোগ্রাম। আজকের মাহফিলের কমিটিরা চিন্তা করছে এরা তো আজ করে পারবো না, লাস্টে উঠে মনে করে দিয়ে দিকে, এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাকে নিয়ে আসছে জানেন। আমি কিন্তু বুঝি, আমাকে আমি বলছিলাম যে 11টায় তুলে দেন, হেরা চিন্তা করতেছে না কি দেখি মানে বোঝেন নাই, দেহে পছন্দ হয় নাই তো, এরা এই চিন্তা ভাবনা করছে। আমি এই ডাক দিয়ে যে রাসেলকে ডাক দিয়ে জিগেছি এত কান দিস না, এখন তো খুব পেতেছেন, এখন তো পান দিতেছেন। এই 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 যে দেখেন, এই যে প্রমাণ, এই যে কইতেছে, এই দেন, এই যে প্রমাণ দেন। আমি এক জায়গায় ওয়াজে গেছি, আমার কি ভাব আছে দেখছে, আমার কি কেউ বুঝে পারবো? এই যে আপনাদের এই যে এই বাজারের নাম কি, এটার আগে পরজনা বাজারের সাথে একটা মসজিদের আব্বাস ইমাম সাহেব, ওনার মসজিদের মাহফিল, আমি যাইতেছি, আর আমাকে গাড়ির ভিতর আমাকে কয় কি কয় হুজুর কো, এই যে এইখানকার ঘটনা, এই পরজনা। তা আমি যে হুজুর আমাকে মনেই কর, তাহলে কর আমাকে কয়। আমি এক মাহফিলে চাট মরে গেছি, তখন তো গাড়ি ছিল না, গাড়ি কিনছিলাম না, তার আগে ভাইরাল হওয়ার আগে। এই মাহফিলে গেছি, যা দেখি নামটা ঠিকই আছে, এই যে এখানে যেমন বলছি সাজাদপুর সিরাজ, এই দেখো দেখো দাদা এরা কি করছে, এই দেখেন লেখে নাই সাজাদপুর, লেখে নাই খালি লেখছে সিরাজগঞ্জ, মানে চিন্তা করছে সাজাদপুরের কথা করি মানুষ হবো না। ওদের আমি যে কয়েকটা পোস্টার দিছি প্রত্যেকটা পোস্টারই লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ। এই আমি যেখানেই যাই আমার ইন্ডিয়ান পোস্টারও লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ, আর ওরা সাজাদপুর দেয় নাই। দেখেন ওরা চিন্তা করছে যে এই নাম দেওয়া লাগবে না, সাজাদপুর দেওয়ার দরকার নাই। আচ্ছা, আল্লাহ যারা সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে? ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কর। তা আমি ওই মাহফিলে গেছি, যা এই পোস্টারে তখন দিছে দ্বিতীয় বক্তা, মানে অনেক আগের ঘটনা, যে দ্বিতীয় বক্তা। তা আমি যা রিক্সার থেকে নামিয়ে করতেছি কমিটির লোকজনকে, তো কমিটির যে সভাপতি হ্যাঁ আমার কাছে আইছে। তা আমি বললাম যে এই যে পোস্টারে দেখতেছি ঠিক আছে, তো কমিটির লোকজনের সাথে কথা বলতে চাই, আমি সাজাদপুর থেকে আইছি। কো তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? আচ্ছা ভাই, তখন কি আমি ওখানে ঠিক আছি? আমার তো জ্বর উঠে গেছে, তখন আমি চিন্তা করি এটা কয় কে? তা আমি বললাম হুজুর কো মানে? মোবাইলে কথা বলছে কে? তে এই মুরব্বী করতেছে, আমি বললাম ওইটাই এইটা, ঠিক আছে নি, ওইটাই এইটা। হ্যাঁ হে মুরব্বী তো রায় গেছি, তে অস্থির, যার কাছ থেকে নাম্বার লিখছে এক ফোন দেবে কি, হাই এত বড় একটা কেন্দ্রীয় মসজিদের মাহফিল কি পোলাপান পাঠাইছ, হ্যাঁ ঠাট্টা শুরু করছো। আমার কয় কি যাও মসজিদে বসে থাও না ভাই, আমার সাথে আর কেউ কথা কয় না, আমার কেউ খাইবারও দেয় নাই।
বাস্তব কথা বলতে আমার খাইবারও দেয় নাই। হ্যাঁ আপনারা দিছেন। এই মাহফিলে বুঝছেন মসজিদে বসে রয়েছি, সব হুজুররা আটি বেঁধে বসে বসে গল্প করে, এটা সেটা খায়, আপেল টাপেল এনে ওরা খায়, আমাকে কেউ ডাকেও না। তা আমি মসজিদের কানিতে বসে থেকে দেখে ক্ষুধা লেগে গেছে। তা আমি করলাম কি গেঞ্জি মেঞ্জি পাঞ্জাবি খুলছি, ওই পায়জামা খুলে লুঙ্গি পরে ফ্রেশ হয়ে বসে রয়েছি। আর কেউ যখন কয় না ক্ষুধাও লেগে গেছে, তা আমি একাই টুকটুক করে মেলার ভিতর চলে গেছি। পকেটেটি আছে না, এবার ঝাল মুড়ি কিনছি, ওই যে মুড়ি বিয়ে করতে যায়, মানে স্বাদ পাইতেছে। আসলে ক্ষুধার সময় তো মজা পাইছি, বোঝেন নাই, তো খাইছি। তাই বলে আপনি করে কিন্তু এখন দেওয়া যাবো না, এটা আর এক মাহফিলের কথা বলতেছি। তো খাইয়া বুঝছেন আইসে বসে রয়েছি। তো রাত 9:30টার দিকে এই সভাপতি বলতেছে, আমরা যারে দাওয়াত, এ পাবনার কথা, আমরা যারে দাওয়াত দিয়েছিলাম হে হুজুর তা আসেনি, একটা সাওয়াল আইছে। মাইক দিয়ে কোথায় একটা সাওয়াল আইছে, 5 মিনিট একটা পরিচয় দিয়ে চলে যাবো। তা আচ্ছা 5 মিনিটের লেগে কি আর আমার পায়জামা করার দরকার আছে? তা আমি দেখলাম লুঙ্গি পরে আছি, ভেবে যাবো। তা আমি এবার লুঙ্গি ধরে দিছি দৌড়। তো মাহফিল বড় বসতেছে, সিকিউরিটি রাখছে, তো রাস্তা ক্লিয়ার করতেছে, তো পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে। তো আমি আবার লুঙ্গি ধরে দৌড় দিছি, তো হ্যাঁ পুলিশ আমার বইয়ের উপর থাপড় দেয়, কয় কি কয় বেটা আহিনে বয়। আমি কইলাম একটু স্টেজের কাছে যাইবার দেন, হাই দ্বিতীয় বক্তা আসতেছে হর। আর আমি যে দ্বিতীয় বক্তা, ও কি বুঝছে, ও আমার বুকে থাপড় দেয়, কয় কি কয় নেই বয়। তাহলে কোন ওয়াজ করবো করে, আমার তো 36-32 শুরু হয়ে গেছে, এই যে কাপা কাপি শুরু হয়ে গেছে। আমি কি ওয়াজ করবো, থাপড় তো একটা দিছেই, আবার স্টেজে কি হবো এটা তো আবার আরো চিন্তায় আছে। তো যা বইলাম, তো গেছি, যা স্টেজে বইছি, সময় জানি কয় মিনিট, 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে কি আর কোনো কিছু বলার দরকার আছে? খালি কইছে না আহমদু আনুসল্লাহ রসুলের কারিম, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার নূরের নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর মেলার মানুষ তো বাদ দিয়ে দিলাম, অনেক দোকানদাররা পর্যন্ত ছুটে আছে, মাহফিল কানায় কানায় ভরা। ঘড়ির কাটা 5 মিনিটের কাছে যখন 5 মিনিট পার হয়েছে, আমার আলাইনা ইল্লাল বালাগ। আমি যখন কইছি, পোলাপান যুবক পোলাপান উঠতে কয় হুজুর দাঁড়ান, আপনি ওয়াজ করবেন নইলে আজকে এখানেই শেষ। সভাপতি কয় হুজুর হুজুর আর আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আবার বিদায় নেই, আবার কয় আরো আধা ঘন্টা। 1.5 ঘন্টা ওয়াজ করার পরে কালেকশন করে তামা তামা করে দিছি। তার কারণ সম্মান দেওয়ার মালিককে জোরে কোন, ওই যে আমি আয়াতটা বললাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, আমি একটা আয়াতকে বিশ্বাস করে আলোচনা করছি, আমার আল্লাহ কবুল করছে। কথা কোন ঠিক কিনা? তে ভাই আসলে ভাটপাড়া যুব সমাজের মাহফিল আমি আজকে দেখছি, ওরা যে কি কষ্টে ছিল ভাই আমি বুঝতে পারছি। তো যাই হোক, তারপরেও আল্লাহ যেটা ইচ্ছা সেটাই করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে কোন ফায়াকুন, আমি আল্লাহ যা বলি তখন তা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আজকে ভাটপাড়া যুব সমাজের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই মাহফিলে যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বিশেষ করে আমার রায়হান মণ্ডল এখানে আমার সামনেই 5,000 টাকা নগদ দান করছে। আগামী বছরে কি দিবেন? আগামী বছরে কয় হাজার? আপনিও আসবেন, আপনি আসলে তারপর আমি কথা বলবো, আমি আগে টাকা দেবো। আপনি আগামী বছরে জলসা আসবেন, আপনার সামনে দেবো টাকা, আপনি না আসলে আর দেবো না টাকা। এটা কোনো কথা হলো বলছে? আমি আর কি পাবো বললেন তো। আমি চাপাইতে আমার এই মোবাইলেই পোস্টার, চাপাইতে গত বছর প্রোগ্রাম করছি 7 দিন ব্যাপী তাফসির মাহফিল চাপাই, বিশাল বড় বড় বক্তা। সেখানে আমি ওয়াজ করছি, ওখানকার মেম্বার সাহেব আমি ওয়াজ করে বিদায় নিমু,
টাকা চাইছি, আমি মেম্বার কয়েছি আমি টাকা দিব, ওখানকার মেম্বার রানিং মেম্বার বলতেছে আমি টাকা দিব, তবে আপনি ওয়াদা দেওয়া আগামী বছর 2 দিন আপনি এই যে এই বছর এই যে পোস্টার দিয়ে দিয়েছে 2 দিন মানে 7 দিনের 2 দিনই আমার। আর আপনি তো এই কায়দা আমি তো মেম্বারের সাথে যোগাযোগ করি না, আমার তো এই মেম্বারকে আমি পাবো না, আমি মেম্বারও না চেয়ারম্যানও না। আপনি আমি আগামীতে ডেট দিতে পারবো এরকম ওয়াদা আমি দিতে পারতেছি না। তবে আমি টেয়ার কথা কই আমি বাস মুখি কোন তো কি জ্বালাই পড়ছি। আপনার তারিখ যেটা হবে সেই তারিখ বলবেন, আপনি ডেট ফাঁকা রাখিয়ে বলবেন। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার রায়হান মন্ডল ভাই, আজকের মাহফিলে তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। এখন বল কি তো বলছি হুজুর, প্রধান অতিথি জনাব ইমরান সরকার আছে নাকি? আসতে পারে নাই, অসুস্থ। ইমরান সরকার, তার জন্য দোয়া করা দরকার। 5,000 টাকা দরকার, মার হাওয়া, আর একটু দরকার, মার হাওয়া। একটু হাত ধরে দোয়া করে আল্লাহ আমিন। আল্লাহ গো, আমার রায়হান মন্ডল ভাই 5,000 টাকা, আল্লাহ আজকে দোয়া করা দরকার, তিনিও 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বেলেবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ, যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ যতগুলো মানুষ দান করছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও। সভাপতি সাহেব আব্দুল্লাহ আল হাজি, আল্লাহ 4,000 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করে দাও। আল্লাহ যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলটাকে কবুল করে নাও, সবাই কোনায় আমিন। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায়ো রোজা আসরে। আল্লাহ জানি না কার মা কবরের ভিতর কান্দে আর কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ আব্দুল কাদের ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 3,000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বেলেবার করে দিয়ে দাও। আল্লাহ এতটি আগে আফসার সরকার, তার জন্য দোয়া করা দরকার, 3,000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বেলেবার করে দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আমিরুল সরকার, তার জন্য দোয়া করা দরকার, 2,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বেলেবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সভাপতি রায়হান মন্ডল, আল্লাহ 5,000 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বেলেবার করে দিয়ে দাও। ও মাহমুদরা যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। রাসেল সরকার, তার জন্য দোয়া করা দরকার, 3,000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বেলেবার করে দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে দেখো শুকর মেম্বার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার, 1,000 টাকা, আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে দোয়া চাই, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল, চুল পাকিল, বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি
বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আর কেউ আছে নাকি খোলা পাড়া আবার এটা কোন জায়গা ও আগামী বছরের জন্য 20 কেজি চাউল দিবে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন ভাই আর যারা দেবেন খুব তাড়াতাড়ি লাভলু মিয়া 1500 টাকা আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই করে আমিন কিরে এত টাকা আসে দেলোয়ার হোসেন 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন আমাদের মুখ খোলায় না এটা কিন্তু ওরা তো কালেকশনের কাজ আগেই করছে কথা জানি কয়েন না নাকি গন জনগণ সব বোঝে আমি আর কইলাম না আনোয়ার হোসেন আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট বাঁকা আল্লাহ ঘুরে দাও বাকির টাকা জানে ভালো বার করে দিয়ে দাও আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও ভাই আপনারা কি খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার জীবনে তো অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন আজকের মাহফিলে যেহেতু আপনারা খুশি আল্লাহ করুক জান্নাতবাসী আমি গুনাহগার দোয়া করবো আজকে তো আমি মুসাফির না তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঘুরি কালকেও কিন্তু আমি মুসাফির হব তো এরকম প্রত্যেকটা জেলাতে ঘুরি বা আমি আপনাদের জন্য আজকের মাহফিলে খাস করে দোয়া করতে চাই তা আপনারা যতগুলো লোক আসছেন 1 টাকা 2 টাকা যে যা পারেন আর যার কাছে আছে আমি তার কাছেই দাবি করলাম এবার দেন কম বেশি যে পারেন এই দিয়ে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যান একটা মানুষে খালি হাতে যাবেন না ভাই প্রত্যেকটা ব্যক্তি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন দিয়ে দিবেন আল্লাহ কবুল করুন সবাইকে আমিন এই মা বোনদের প্যান্ডেলে যান 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 মা বোনদের প্যান্ডেলে যান তাড়াতাড়ি যান দেরি করেন না আমার কাফনে দেশ নবী এই দেন 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 সবাই পকেটে হাতটা ঢুকা দেন বিড়ি টিড়ি দেন না দেন দেন আমার আচ্ছা এই দেখেন রায়হান মন্ডল দেখেন মা বাবার জন্য দোয়া চাই মায়ের পাগল আছে না নাই আলহামদুলিল্লাহ আর একটা মুরব্বী বাবাজি আল্লাহ টাকা দিয়েছে 10 আল্লাহ বেহেশত দিও ফসাফস এই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন 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 ভাই কেউ খালি হাতে যাবেন না 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন কম বেশি দিয়ে দেন আমার কাপলে দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো নেন না টাকা দেন না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না
কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আচ্ছা আর একজন ভাই 500 টাকা তার ছেলের জন্য দোয়া চায় তার ছেলের সামনে পরীক্ষা দিবে আল্লাহ তাআলা তার জেন শক্তি বৃদ্ধি করে দিক সবাই কেন আমিন মহিলা করে প্যান্ডেল থেকে আনছে আমার পরে কথা না একটা ইয়ের ভিতরে রাখুন ভাই আপনার দিয়ে দেন আগামী বছরে আমি তো হুজুর না করি নাই আমি আসবো ইনশাআল্লাহ ভাই আপনারা কিছু করেন না তো হ্যাঁ ভাই কেন আপনারও এর পক্ষে গেছেন হায় হায় ওই দেখেন হেলে আমার লাইক দিতেছে দেখেন তো কোনে যাব ওই দেখেন রায়ান মন্ডল জিন্দাবাদ দিতেছে দেখছেন মানে আপনারা হের পক্ষে গেলেন আমার পক্ষে একটা লোক আসলেন না আপনার পক্ষে সবাই এই জন্য বলতেছি মানে আপনাকে আনার জন্য সবাই পক্ষে এই জন্য আমি তো বুঝি ছোটবেলায় খাইছিলাম একটু সুজি বোঝেন না কেন একটু ভাব নিতেছি